আজকে নবমী, আর একদিন পরেই মা পাড়ি দেবেন কৈলাস। তারপর আর একটা বছর মায়ের পথ চেয়ে বসে থাকা। আসছে বছর আবার হবে। এবছর মা কৈলাসে যাওয়ার আগে আমি নদিয়া জেলার কয়েকটা বিখ্যাত পুজো আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমেই আসি চমকের কথায়। এবছর সব থেকে বেশি চমক যদি কেউ দিয়ে থাকে তাহলে সেটা কিন্তু তাহেরপুর। পায়ে হেঁটে অল্প কিছু জায়গার মধ্যে এতগুলো সুন্দর সুন্দর পুজো উপহার দিয়ে তাহেরপুর কিন্তু এবার সবাইকেই তাক লাগিয়ে দিয়েছে। তাহেরপুরে এবছর বৃন্দাবনের প্রেম মন্দির আর বৃন্দাবনের মাতা বৈষ্ণোদেবী মন্দির ফুটে উঠেছিল, সাথে ফুটে উঠেছিল দীঘার জগন্নাথ মন্দির। এগুলোতেও মন যদি না ভরে তাহলে বিদ্যুৎ বাহিনী ফুটিয়ে তুলেছিল উত্তরাখণ্ডের 4 ধাম। বড়দের জন্য এত কিছু থিম, ছোটদের জন্য কিছু থাকবে না? হ্যাঁ, রেখেছিল তো। ক্লাব প্রান্তিক ছোটদের জন্য উপস্থাপন করেছিল ড্রাগনের থিম। আর এই সকল কিছুকে আমার মতে এবছর ছাপিয়ে গেছে যে পুজো, সেটা হচ্ছে ক্লাব অগ্নিশিখা। এবছর তাদের ভাবনা বেনারস। সেই বেনারসকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল এবছর তাহেরপুরের বুকে। শুধু তাই নয়, তাদের এই বেনারসে প্রতিদিন আরতি করার জন্য তারা পুরোহিত নিয়ে এসেছিল বেনারস থেকে, এবং প্রতিদিনই হয়েছে গঙ্গা আরতি। তাহেরপুরের প্রতিবেশী আর অনেক দিন ধরে দুর্গাপুজোর আভিজাত্য বহন করে আসা বাতকুল্লার কথা যদি বলি তাহলে এবছর হয়তো পুজোটা একটু ফিকে গেল। তবে এই ফিকে যাওয়ার মধ্যেও এবছরের সেরা থিমের কথা যদি বলি তাহলে সেই শিরোপা কিন্তু যাবে বাতকুল্লা ইউনাইটেড ক্লাবের মাথায়। বাতকুল্লা ইউনাইটেড ক্লাবের কথা যদি বলি, এবছর তাদের পুরো প্যান্ডেলটাই তৈরি ছিল বাঁশ দিয়ে। সেখানে শুধু বাংলার বাঁশ নয়, সুদূর মণিপুর থেকেও বাঁশ এনে তারপর কারুকার্য করা হয়েছিল। আর পুরো প্যান্ডেলটা জুড়ে বাঁশের বিভিন্ন অংশকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছিল। আর সেই প্যান্ডেলটা যারা আপনারা দেখেননি তারা অনেকেই অনেক কিছু মিস করে গেছেন। এই ভিডিওর মাধ্যমে সেটা আপনারা দেখতে পারেন। আর উপরি পাওনা হিসেবে রয়েছে এখানের মাতৃ প্রতিমা, যেটা কিনা অসাধারণ সুন্দর ছিল। এরপর আমি বাতকুল্লার সর্বশ্রীকেও রাখতে পারতাম, তবে আমার কাছে চোখ কেড়েছে বাতকুল্লার অনামি ক্লাব। এবছর তাদের ভাবনা ছিল ভ্যাটিকান সিটি, যেখানে লাইটিং ছিল মনোমুগ্ধকর। তাই বাতকুল্লার সেরার তালিকায় আমি অনামিকেও রেখেছি। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে রানাঘাটে কামালপুরে অবস্থিত সবথেকে বড় দুর্গা এই লিস্টে কি নেই? না, এই লিস্টে নেই। তার কারণ হচ্ছে রানাঘাটের বড় দুর্গার হয়তো হাইটটা খুব বেশি হয়েছে, কিন্তু আমি এই লিস্টে রাখিনি। যদি থিম আর লাইটিংয়ের কথা ভাবি তাহলে এই প্যান্ডেলটাকে আমি টপ 5-এর মধ্যে রাখবো না। আর নদিয়া জেলার সবথেকে ওভারহাইপড প্যান্ডেলের কথা যদি বলি তাহলে বলতেই হবে কল্যাণী ITI মোড়ে অবস্থিত লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেল। সে তুলনায় কল্যাণী রথতলায় অবস্থিত স্বামীনারায়ণ মন্দির অসাধারণ হয়েছে, যে পুজো প্যান্ডেলটা অনায়াসেই দাবিদার রাখে নদিয়ার সেরা পুজো প্যান্ডেল হওয়ার। আর সেই প্রথম হওয়ার দৌড়ে কল্যাণী রথতলাকে সবচেয়ে বেশি টক্কর দিয়েছে যে পুজো প্যান্ডেল, সেটা হচ্ছে তাহেরপুরে অবস্থিত ক্লাব অগ্নিশিখা, যাদের এবছরের ভাবনা ছিল এক খণ্ড বেনারস। আপনাদের মতে কোন পুজো প্যান্ডেলটা এবছর কল্যাণীর সেরা পুজো প্যান্ডেল অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর সকলকে জানাই অগ্রিম বিজয়ের শুভেচ্ছা।